তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসে উল্লেখ হয়েছে, জালাসা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে কথাবার্তা বলতেছিলেন। ফাখরাজা হাত্তা ইজা দানা মিনহুম, ঠিক ওই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজরা মুবারক থেকে বের হলেন। বের হয়ে ওই সাহাবায়ে কেরামদের নিকটবর্তী আসলেন। সামিআহুম ইয়াতাযাকারুনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে ওই সাহাবায়ে কেরামরা নিজেদের মধ্যে আলোচনা করতেছিলেন। ক্বালা বা'দুহুম ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলুল্লাহ, ওই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন বলে উঠলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ওয়াকালা আখারু মূসা কাল্লামাহু তাকলিমান, ওই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আরেকজন সাহাবী বলে উঠল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অনেক কথাবার্তা বলেছিলেন। সিনাই পর্বতে তুর পাহাড়ে উঠে দৈনিক 1000 কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বলতেন। ওয়াকালা আখারু ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আরেকজন বলে উঠল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিমা এবং আল্লাহর রূহ। ওয়াকালা আখারু আদামু ইসতাফাহুল্লাহ, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আরেকজন বলে উঠল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিলেক্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক ওই মুহূর্তে আমাদের পেয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আগমন করলেন। ওয়াকালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের সামনে আসলেন, আসি বললেন ক্বাদ সামি'তু, আমি শুনেছি, কালামাকুম ওয়া আজাবাকুম, তোমাদের কথাবার্তাগুলো এতক্ষণ আমি শুনেছি, ওয়া আজাবাকুম, তোমরা যে আশ্চর্য হয়েছো এই আশ্চর্যের ঘটনাটাও আমি এতক্ষণ শুনেছি। ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা, হ্যাঁ তোমরা যে বলেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, এটা ঠিক আছে। ওয়া মূসা নাজিউল্লাহ ওয়া হুয়া কাযালিকা, তোমরা বলেছো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বাক্য লাভ করেছেন। তোমরা বলেছো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে অনেক কথা বলেছেন, ওইটাও ঠিক আছে। ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিকা, আর তোমরা বলেছো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রূহ ও আল্লাহর কালিমা, ওয়া হুয়া কাযালিকা, ওইটাও ঠিক আছে। ওয়া আদামু ইসতাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিকা, তোমরা বলেছো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পছন্দ করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন, ওয়া হুয়া কাযালিকা, ওইটাও ঠিক আছে। আলা আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরাম, তবে জেনে রাখো আমার সাহাবায়ে কেরাম, হে আমার প্রাণ প্রিয় সাহাবীরা তোমরা শোনো, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় বন্ধু, আমি আল্লাহর সবচেয়ে প্রিয় দোস্ত, ওয়ালা ফাখরা, এই জন্য আমি কোনো অহংকার করি না। ওয়া আনা হামিলুল লাওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পতাকা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। ওয়ালা ফাখরা, এই জন্য আমি কোনো অহংকার করি না। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি শাফাআত করব, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি সুপারিশ করব, হাসরের ময়দানে সর্বপ্রথম আমার সুপারিশ আমার শাফাআত গ্রহণযোগ্য হবে। ওয়ালা ফাখরা, এই জন্য আমি কোনো অহংকার করি না। ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকা হিলাকাল জান্নাতে, আমি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়াবো, জান্নাতের দরজার মধ্যে আমি প্রথম করাঘাত করব। ওয়ালা ফাখরা, এই জন্য আমি কোনো অহংকার করি না। ফায়াফতাহুল্লাহু লিয়া, জান্নাতের দরজা সর্বপ্রথম আমার জন্য খোলা হবে। ফায়ুদখিলুনিহা, আমাকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা, আমার সাথে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে মুমিন মুসলমানদের মধ্যে যারা গরীব, এই গরীব মুমিন মুসলমানরা আমার সাথে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, ওয়ালা ফাখরা, এই জন্য আমি কোনো অহংকার করি না। আমার ভাইরা, যারা আমরা গরীব, মুমিন মুসলমানদের মধ্যে যারা গরীব, হতাশা হওয়ার কোনো উপায় নাই, কোনো চিন্তা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফে 3616 নম্বর হাদিস, ও মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখরা, জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার সাথে গরীব মুমিন মুসলমানরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ফাখরা, এই জন্য আমি কোনো অহংকার করি না। ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফাখরা, আল্লাহর সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ফাখরা, এই জন্য আমি কোনো অহংকার করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান, এত মান, এত ইজ্জত দিয়েছেন। কাফের মুশরিকরা যতই নিন্দাবাদ করুক না কেন, কাফের মুশরিক ইহুদি নাসারা মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো অপবাদ দিয়েছে, প্রত্যেকটির জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে এসেছেন, এই ধুলোক বুলক ছাড়িয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসে যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেরাজের বর্ণনা করতেছিলেন, তখন আবু জাহেল সহ কাফের মুশরিকরা ওই মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে, ওই মক্কার ধারে ধারে ঘুরে ঘুরে, রাস্তাঘাটে ঘুরে ঘুরে, মানুষের দরজায় দরজায় গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাগল। জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। সূরা তাকবীর আয়াত নাম্বার 22। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার কাফের মুশরিক ইহুদি নাসারা, ওই মুনাফিকরা শোনো, এই মক্কার কুরাইশ গোত্র তোমরা শোনো, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়। সার্টিফিকেট কে দিয়েছে? স্বয়ং আল্লাহ দিতেছে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়। কাফেররা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, আর আল্লাহ বলতেছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই কপালের দুইটা চোখ দিয়ে, এই দুইটা চোখ দিয়ে স্বয়ং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উচ্চ দিগন্তে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজস্ব সৌরতে 600 পাখা সহ তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সূরা নজম আয়াত নাম্বার 1, 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, সেই নক্ষত্রের কসম যে নক্ষত্রগুলো একদিন নিষ্প্রভ হয়ে যাবে, যে নক্ষত্রগুলো একদিন বিলীন হয়ে যাবে, একদম লীন হয়ে যাবে, সেই নক্ষত্রের কসম দিয়ে বলতেছি, মা দাল্লা
নামাজের সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে নাই, উদ্ভ্রান্ত হয়ে নাই, তিনি একদম সুস্থ মস্তিষ্কের অধিকারী। সুবহানাল্লাহ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এগুলা সম্পূর্ণ সত্য কথাই বলতেছে, উনি মেরাজ করে এসেছেন। তাহলে এই মেরাজের ব্যাপারে কাফের মুশরিকরা যে অপবাদ দিয়েছে, সেই অপবাদের জবাব সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। প্যারা হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের ইমামতি করতেছিলেন। নামাজের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। সূরা হাক্কা তেলাওয়াত করতে করতে তিনি আসলেন 40 নম্বর আয়াত পর্যন্ত। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, তিনি তেলাওয়াত করতেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজের জামাতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতকৃত আয়াতগুলো শুনতেছে, সূরা হাক্কার তেলাওয়াত শুনতেছেন। এখন 1 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যখন এসেছেন, 40 নম্বর আয়াতে কারিমাটা হলো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা এমন এক কোরআন তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মাধ্যমে যে কিতাবটা তোমরা শুনতেছো সেটাই হলো কোরআন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদূরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছেন। এই 40টি আয়াত যখন শুনেছেন উনি আশ্চর্য হয়ে গেলেন। বালাগাত ফাসাহাতপূর্ণ, কোনো গ্রামাটিক্যাল কোনো ভুল নাই। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগের সবচেয়ে বড় একজন জ্ঞানী ছিলেন, তিনি সবচেয়ে শিক্ষিত একজন লোক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করতে করতে 40 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এসেছে, এটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল নাই। এই কোরআনের মধ্যে বালাগাত ফাসাহাতের দিক থেকে কোনো ভুল নাই। এই কোরআনের মধ্যে সম্পূর্ণ ছন্দের মিল, আয়াতে আয়াতে কি সুন্দর মিল। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি। এটা কে ভাবছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, কারণ তখনও তিনি ঈমান গ্রহণ করেন নাই। উনি ভাবতেছেন হ্যাঁ এটা মনে হয় কবি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবি হবে। সাথে সাথে 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে জবাব এসে গেছে, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আর 41 নম্বর আয়াতের মধ্যে এটার জবাব এসে গেছে। জবাবটা হলো ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন, এই দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি নয়। এই কোরআন কোন কবির কবিতা নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত মন্তব্য হয়েছে প্রত্যেকটি মন্তব্যের জবাব স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি নয়, এটা কবির বাণী নয়, এটা কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, সামান্য কিছু মানুষই শুধু ঈমান গ্রহণ করে এই কোরআন তেলাওয়াত শুনে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে গেলেন, ওরে বাবা রে, আমি মনে মনে ভাবছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি কিনা, আর এটা 41 নম্বর আয়াতের মধ্যে জবাব এসে গেছে ওমা হুয়া বিকাউলি শাইরিন। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি নয়। আল্লাহু আকবার। তাহলে এটা কি? আমার মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গণক, উনি গণক হবে। নয় আমার মনের কথা উনি কিভাবে জানে? আমি মনে মনে বললাম উনি কবি কিনা, তার জবাব এসে গেছে ওমা হুয়া বিকাউলি শাইরিন। না, উনি কবি নয়। সাথে সাথে 42 নম্বর আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন।
সাথে সাথে 42 নম্বর আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, না না না, ওয়ালা বিকাউলি কাহিনিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক নয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা। চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছে আর জবাব আসে যাইতেছে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কার। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক নয়, এটা গণকের বাণী নয়। কলিলাম মা তাযাক্কারুন, এই কোরআন দিয়ে সামান্য কিছু মানুষের শুধু উপকার হাসিল করতে পারে, সবাই পারে না। যাদের অনুধাবন শক্তি আছে শুধু তারাই এই কোরআন দিয়ে উপকার হাসিল করতে পারে। কলিলাম মা তাযাক্কারুন। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু হতভম্ব হয়ে গেলেন। উনি বিস্মিত হয়ে উনি চিন্তা করলেন, তাহলে এটা কি? আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, সাদা জবাব আসি গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি নয়। আমি মনে মনে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক, সাদা জবাব এসে গেল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক নয়। তাহলে এটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করতেছে এটা কি? এটা কি হতে পারে? সাথে সাথে এটারও জবাব আসে গেছে। ঠিক পরের আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, তাওসিলুম মির রাব্বিল আলামিন। এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন হলো সকল বিশ্বজগতের মালিক মহান রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বিস্মিত হয়ে গেলেন, কি রে, আমি যেটা ভাবি এটারও জবাব আসে যায়, যেটা ভাবি এটারও জবাব আসে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি কিনা এটা জবাব আসে গেছে, না উনি কবি নয়। উনি গণক কিনা এটা জবাব আসে গেছে, না উনি গণক নয়। আবার আমি চিন্তা করলাম তাহলে এটা কি? এটারও জবাব আসে গেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এবার উনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন, চিন্তা ভাবনা সব বন্ধ করে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও যদি এই কোরআনের মধ্যে বানিয়ে বানিয়ে বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও যদি এই আল কোরআনের মধ্যে বানিয়ে বানিয়ে বলতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাত দিয়ে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি ডান হাত দিয়ে চেপে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠনালীকে আমি কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, আমি আল্লাহকে কেউ বাধা দিতে পারতো না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও যদি এই কোরআনের মধ্যে বানিয়ে বানিয়ে বলতেন, আমি ডান হাত দিয়ে চেপে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলতাম, কেউ বাধা দিতে পারতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু হতভম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরের আয়াতগুলো শুধু শুনেছেন। প্যারা হাজরিন, তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি মন্তব্যের জবাব আল্লাহ পাক নিজে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত খারাপ মন্তব্য করেছে এই পৃথিবীর মানুষেরা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ওনার সাহাবায়ে কেরামকে অনেক কষ্ট দিয়েছে, প্রস্তরের আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কষ্ট কম দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকেও কষ্ট কম দেয় নাই। কষ্টে কষ্টে জর্জরিত হয়ে গিয়েছিল। অবশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পরিবার বর্গকে একটা জেলখানায় ঢুকিয়েছিল। ওই শাবে আবু তালেব নামক জেলখানার মধ্যে আমাদের দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর বন্দী রেখেছিল। কোনো খানা দেয় নাই, কোনো পানি দেয় নাই। ওই জেলখানার ভিতরে যে গাছ ছিল, ওই গাছের লতা পাতা খাইয়া 3 বছর জীবন ধারণ করেছে। আল্লাহু আকবার। এরপরে অত্যাচারের মাত্রা কমায় নাই, অত্যাচারে জর্জরিত হয়ে গিয়েছিল। তারপরে তারা কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবাঞ্ছিত ঘোষণা করলো এই মক্কা নগরীর মধ্যে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবৈধ ঘোষণা করলো এই কাফের মুশরিকরা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে গেলেন। এখন তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সূরা বালাদ আয়াত নম্বর 1-2 আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে এই মক্কা নগরীতে, আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। লা উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর কসম দিয়ে আমি আল্লাহ বলতেছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এই মক্কা নগরীর একমাত্র বৈধ নাগরিক। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর একমাত্র বৈধ নাগরিক আপনি। বেশি দেরি নাই, মাত্র 8 বছর। অষ্টম হিজরিতে আসবেন, বিজয়ীর বেশে আসবেন, 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসবেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে যাবে। এই মক্কা নগরীর রাজা হবেন আপনি, আপনি প্রেসিডেন্ট হবেন, আপনি রাষ্ট্রপতি হবেন। বলুন সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, তারা আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। মাত্র 8 বছর পরেই দেখবেন এই মক্কা নগরীতে আপনি বিজয়ীর বেশে এসে আপনি হবেন এই মক্কা নগরীর রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটির জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। প্যারা সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিত, মানসিক কষ্ট দিত। প্রত্যেকটি ঘরের দরজায় দরজায় গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে, রাস্তার মধ্যে, মোড়ে মোড়ে, বাজারের মধ্যে হেঁটে হেঁটে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম রটাইতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ রটাইতো এই ওলীদ ইবনে মুগীরা। কিন্তু এই দুর্ভাগা মাঝে মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, ওই বক্তব্যের মাহফিলে এসে এই ওলীদ ইবনে মুগীরা বক্তব্য শুনতো। তো একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, ওয়াজ নসিহত করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। ঠিক ওই মুহূর্তে ওলীদ ইবনে মুগীরা সে এসে মজলিসের মধ্যে বসলো। ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের 10 থেকে 13 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। 10 থেকে 13 নম্বর আয়াতে কারিমা নাযিল করে ওলীদ ইবনে মুগীরার 9টি বদ খাসিয়ত উল্লেখ করেছেন। যে আল্লাহ পাক বলতেছেন, এই ধরনের ওলীদ ইবনে মুগীরার মতো এই ধরনের বদ খাসিয়ত বিশিষ্ট লোকদেরকে যেন কেউ অনুসরণ না করে, তাদেরকে কেউ যেন নেতা হিসেবে গণ্য না করে, তাদেরকে যেন কেউ নেতা না বানায়, যাদের ভিতরে এই 9টা বদ খাসিয়ত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। সূরা কলম আয়াত 10 থেকে 13। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কলমের 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে ওলীদ ইবনে মুগীরার এই বদ খাসিয়তগুলো উল্লেখ করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন, ওয়ালা তুতি, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, এই 9টা গুণ, 9টা বদ গুণ যার ভিতরে থাকবে তাদেরকে তোমরা কখনো অনুসরণ করিও না, তাদেরকে কখনো নেতা মানিও না, তাদেরকে কখনো নেতা বানাইও না। কুল্লা হাল্লাফিন, এই ধরনের খারাপ লোক, নিকৃষ্ট লোকদের 1 নম্বর বদ খাসিয়ত হলো হাল্লাফিন, তারা কথায় কথায় শপথ করে। কারণ তারা তো জানে আমার কথা জনগণ বিশ্বাস করে না, এই জন্য তারা কথায় কথা শপথ করে। আল্লাহর কসম কইছি, খোদার কসম কইছি, আল্লাহর শপথ দিয়ে বলতেছি, খোদার শপথ দিয়ে বলতেছি, তারা কথায় কথা শপথ করে। কুল্লা হাল্লাফিন মাহিন, তারা নিজ প্রকৃতির লোক, তারা লাঞ্ছিত হয় জায়গায় জায়গায়। বিভিন্ন শহরে নগরে গিয়ে তারা জুতা পেটা খায়, তারা ঝাড়ুর পিটা খায়,
তারা লাঞ্ছিত, তারা নিজ প্রকৃতির লোক। হাম্মাজিন, তারা নিন্দাকারী, মানুষের নিন্দা করে করেই তারা সময়টা নষ্ট করে। মাশাইম বিনামিম, তারা হলো চুগলখোর, এই জনের কথা ওই জনের কাছে, ওই জনের কথা এই জনের কাছে লাগিয়ে লাগিয়ে সমাজের মধ্যে ভেজাল লাগিয়ে রাখে। মান্নাইল লিল খায়রে, তারা নেকের কাজে বাধা দানকারী। কোন মাদ্রাসা হচ্ছে সেখানে বাধা দিবে, কোন মুক্তবের উন্নয়ন হচ্ছে সেখানে বাধা দিবে, কোন মসজিদের উন্নয়নের জন্য মানুষ বের হয়েছে কিছু কালেকশন করার জন্য সেখানে বাধা দিবে। মান্নাইল লিল খায়রে, তারা নেকের কাজে কল্যাণের কাজে বাধা দানকারী। মুতাদিন, তারা সীমা লঙ্ঘনকারী, তারা সীমাকে লঙ্ঘন করে মানুষের সাথে নিকৃষ্ট আচরণ করে থাকে। আসিম, তারা পাপিষ্ট, 24 ঘন্টা শুধু পাপের কাজে তারা ব্যস্ত থাকে। উতুল্লিন, তারা দুশ্চরিত্র, তাদের চরিত্র ভালো নেই। খবর নিয়ে দেখা গেছে তার চরিত্র ভালো নয়। আমার ভাইয়েরা, এই মোট 8টা চরিত্র বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বরে বলেন বা'দা যালিকা জানিম। এই ধরনের লোকগুলো হলো জারস সন্তান। বলেন কি সন্তান? আমি কইছি না আল্লাহ কইছে? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনাম রটায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপবাদ রটায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিন্দা করে, তাদের 9 নম্বর গুণ, তাদের 9 নম্বর গুণ হলো তারা কি সন্তান? কে বলেছে? আল্লাহ বলেছে বা'দা যালিকা জানিম, তারা হলো জারস সন্তান। প্যারে হাজরিন, ওলীদ ইবনে মুগিরা, এবার আশ্চর্য হয়ে গেল, 8টা বদখাসিয়ত আমার সাথে মিলে গেছে। আমি দুষ্ট প্রকৃতির, আমি মানুষের নিন্দা করি, আমি চুগলখোর, আমি কল্যাণের কাজে বাধা দানকারী, সব ঠিক আছে। 8টা বদখাসিয়ত আমার সাথে মিলে গেছে। কিন্তু 9 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা'দা যালিকা জানিম, আমি নাকি জারস সন্তান। এটা তো আমার বুঝে আসে না, এটা তো আমার আম্মা ছাড়া কেউ জানে না। এবার ওলীদ ইবনে মুগিরা নাঙ্গা তরবার নিয়ে, খোলা তরবার নিয়ে দিল দৌড়। দৌড়ে গিয়ে বাড়িতে ওলীদ ইবনে মুগিরার মাকে ধরাশায়ী করে চিৎ করে মাটির মধ্যে ফেলে দিয়ে নাঙ্গা তরবারে তার মায়ের গলা দেশের মধ্যে ধরে বলল, মা সত্য করে বলো, আজকে যদি তুমি সত্য কথা না বলো এক্ষুনি তোমাকে আমি কতল করে ফেলবো। ওলীদ ইবনে মুগিরার মা বলল, বাবারে আমাকে মারিস না, আমি আজকে সত্য কথা বলবো, বলো তুমি কি জানতে চাও। ওলীদ ইবনে মুগিরা বলল, মা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলামকে আমি গ্রহণ করি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ রটা, এটা ঠিক আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তা সম্পূর্ণ সত্য। আমি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বসেছিলাম, ঠিক ওই মুহূর্তে সূরা কলমের 10 থেকে 13 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে। এই 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে আমার বদখাসিয়তগুলো উল্লেখ করা হয়েছে। মোট 9টা বদখাসিয়ত উল্লেখ করা হয়েছে। 8টা বদখাসিয়ত আমি ওলীদ ইবনে মুগিরার সাথে সম্পূর্ণ মিলে গেছে, কিন্তু 9 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বা'দা যালিকা জানিম, আমি নাকি জারস সন্তান। এখন আমার তো বুঝে আসে না, এটা তুমি ছাড়া আর কেউ জানে না। তখন ওলীদ ইবনে মুগিরার মা বলল, বাবারে আমারে মারিস না, আমি সত্য কথা বলে দিচ্ছি, আজকে তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে যাইতো, তোমার বাবা যখন সিরিয়াতে ব্যবসা করতে যাইতো তখন মুগিরা নামে যে লোকটা আছে মক্কাতে, ওই মুগিরা আমার বাসার মধ্যে আসা যাওয়া করত, আর এই আসা যাওয়ার মাধ্যমে তুমি জারস সন্তান হয়ে গেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা এই কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম রটাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করবে, তারা কি ভালো সন্তান না জারস সন্তান? কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ যারাই করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেটার জবাব দিয়েছেন। আমার ভাইয়েরা, আমরা এমন
এমন এক নবীর উম্মত, এমন এক রাসূলের উম্মত যেই নবীর উপরে, যেই রাসূলের উপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব আয়াত নাম্বার 56। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহু মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, এই আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 24 ঘন্টার প্রত্যেকটি সেকেন্ড দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ এবং ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে এটা বলে ক্ষান্ত হয় নাই, এবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি, তোমরাও সেই নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। শুধু দুরূদ শরীফ পড়বা না, শুধু দুরূদ পড়লে হবে না, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আদবের সহিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দাও। সুবহানাল্লাহ। আদবের সহিত, সাল্লিমু তাসলিমা, আদবের সহিত, মুহাব্বতের সহিত সালামের মতো সালাম দাও। আল্লাহু আকবার। এই জন্য আমরা নামাজের মধ্যে আত-তাহিয়াতুর মধ্যে আমরা সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা সালাম দিই। আর এরপরে আত-তাহিয়াতুর পরে আমরা আবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাহলে নামাজের মধ্যে আমরা সালাম দিলাম আত-তাহিয়াতুর মধ্যে, এরপর আবার দুরূদ শরীফ পড়লাম। কারণটা কি জানেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন। একটা হলো সাল্লু আলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ো। দুই নম্বর হলো ওয়া সাল্লিমু তাসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের সহিত সালামের মতো সালাম দাও। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তো এমন এক নবী আমরা পেয়েছি, এমন এক নবীর উম্মত, যে নবীর উপরে যদি আপনি দুরূদ শরীফ না পড়েন আপনার একটা দোয়াও কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। আপনার দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকবে, একটা দোয়াও আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। আন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসউদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা। তিরমিজি শরীফের 486 নম্বর হাদিস। হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই উম্মতে মুহাম্মাদিরা তোমরা ভালো করে শোনো, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, তোমাদের প্রত্যেকটি দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়্যিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকটি দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। এই দোয়াগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। প্রিয় হাজরিন, চিন্তা করেন, চিন্তা করেন, মানুষ দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহর আরশে পৌঁছে যাবে, আল্লাহ কবুল করবেন, কিন্তু এখানে শর্ত দেওয়া হয়েছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসউদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দোয়ার আগে অথবা পরে অথবা দোয়ার মধ্যখানে যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরূদ শরীফ না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়াগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতক্ষণ পর্যন্ত আপনার মহব্বত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রচারিত ইসলামের প্রতিও মহব্বত আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতক্ষণ পর্যন্ত আপনার মহব্বত সৃষ্টি না হবে ওনার উপরে নাজিলকৃত এই কোরআনের প্রতিও মহব্বত সৃষ্টি হবে না। প্রিয় হাজরিন, হাশরের ময়দানে এমন কিছু সংখ্যক নবী উঠবে যাদের উম্মত হবে মাত্র একজন,
এমন কিছু সংখ্যক নবী হাসরের ময়দানে উঠবে যাদের উম্মত হবে 2 জন অথবা 3 জন অথবা 10 জন। এমন কিছু নবী হাসরের ময়দানে উঠবে তাদের একজন উম্মত থাকবে না। কারণটা হলো ওই নবী যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছে, নবুয়ত পেয়ে যখন উম্মতের সামনে গিয়ে যখন তাওহীদের দাওয়াত দিয়েছে, ওই উম্মতেরা পাথর নিক্ষেপ করে করে ওই নবীকে শহীদ করে ফেলেছে। এই জন্য একজন উম্মত বানাইতে পারে নাই। হাসরের ময়দানে একদম এমন কিছু নবী উঠবে যাদের একজন উম্মত থাকবে না। কোন কোন নবী 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন উম্মত নিয়ে উঠবে। কারণ একজন উম্মত বানানোর পরে, একজন উম্মতকে তাওহীদের মধ্যে ঢুকানোর পরে, একজন উম্মতকে ঈমানদার বানানোর পরেই ওই উম্মতেরা ওই সময়ের ওই যুগের যে সমস্ত মানুষ ছিল তারা ওই নবীকে শহীদ করে ফেলেছে। এইভাবে দেখা যায় হাসরের ময়দানে কোন কোন নবী একজন উম্মত নিয়ে উঠতে পারবে না, কোন কোন নবী 1 জন 2 জন 5 জন 10 জন 7 জন এরকম উম্মত নিয়ে উঠবে। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়াল নবী, হায়াতুন নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠবে। মুসলিম শরীফের 372 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আকসারুল আম্বিয়া তাবান ইয়াউমাল কিয়ামাতে, আমি একমাত্র নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাসরের ময়দানে উঠব সবচাইতে বেশি সংখ্যক উম্মত নিয়ে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতে, আমি সর্বশেষ নবী, আমি আখিরি নবী, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানে উত্থিত হব, আমি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়ব। সুবহানাল্লাহ, জান্নাতের দরজার কড়া সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়ব। পেয়ারা হাজরিন, এমন নবীর উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? সেই নবীর শাফাআত পাওয়ার জন্য নামাজ পড়তে হবে না হবে না? সেই নবীর মহব্বত প্রকাশ করতে হবে আমাদের কাছে। শুধু নবীকে মুখে ভালোবাসি বললে চলবে না। নবীর দাঁড়িয়ে রাখতে হবে, নবীর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নবীর স্ত্রী এবং মেয়েরা যেভাবে পর্দায় চলেছে, আমার মেয়েকে আমার স্ত্রীকে সেভাবে পর্দায় রাখতে হবে।